এসআইআর বড় ভূমিকা নিতে পারে 2002 সালের ভোটার তালিকা, কারণ নির্বাচন কমিশন যদি বিহারের মডেল অনুসরণ করে তাহলে বাংলাতেও শেষবারের মতো করা এসআইআর অর্থাৎ 2002 সালের ভোটার তালিকাকেই ব্যবহার করা হবে ভিত্তি হিসেবে। এবার প্রশ্ন হলো 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা সেটা জানবেন কিভাবে? উত্তর দেবে আপনার মুঠোফোন। নির্বাচন কমিশনের তরফে ওয়েবসাইটে ইতিমধ্যেই 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সময়ের বিধানসভা অঞ্চল অনুযায়ী তালিকা প্রকাশিত করা হয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রের সঙ্গে মিলিয়ে ভোটাররা বাড়িতে বসেই দেখে নিতে পারবেন নিজেদের নাম রয়েছে কিনা। প্রথমেই আপনার মোবাইলে খুলে নিন গুগল, সেখানে লিখুন 2002 ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট, অথবা সরাসরি ক্লিক করুন এই লিংকে ceo.nic.in/roll_dist। লিংক খুললেই আপনার সামনে ভেসে উঠবে একাধিক জেলার নাম, একদম উপরে লেখা থাকবে 2002 ভোটার তালিকা। এবার আপনি নিজের জেলা ও বিধানসভা কেন্দ্র বেছে নিতে পারবেন। ধরা যাক আপনি উত্তর 24 পরগনার ভোটার, তাহলে প্রথমে ক্লিক করুন N24 পরগনাস। পরের পেজে দেখবেন আপনার বিধানসভা কেন্দ্রগুলির তালিকা দেখাচ্ছে। সেখানে নিজের বিধানসভা কেন্দ্রের উপর ক্লিক করলে পৌঁছে যাবেন ভোট কেন্দ্রের তালিকায়, অর্থাৎ যে স্কুল বা ভবনে গিয়ে আপনি ভোট দিয়েছিলেন। এরপর সেই বুথের পাশে থাকা ফাইনাল রোল বা চূড়ান্ত তালিকাতে ক্লিক করলেই খুলে যাবে 2002 সালের ভোটার তালিকা। সেখান থেকে খুঁজে নিতে পারবেন আপনার নাম, পরিবারের সদস্যদের নাম, এমনকি প্রতিবেশীরও নাম। এবার যদি এসআইআর হয় তাহলে এই পুরনো তালিকাই হতে চলেছে মূল হাতিয়ার। এবার প্রশ্ন হলো এসআইআর এ কাদের নাম বাদ যেতে পারে? 2002 সালের ভোটার তালিকায় পরিবারের কারোর নাম নেই এবং দেশের নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তির নাম বাদ দিতে পারে কমিশন। বাদ পড়বে ভোটার তালিকায় থাকা মৃত ও অবৈধ ভোটারদের নাম। দু জায়গায় দুটি এপিক নম্বর থাকলে একটি জায়গা থেকে নাম বাদ যাবে। কমিশন বলছে ভুয়ো ভোটাররা কারচুপি করে 11টি নথির যে কোনো একটি তৈরি করে ফেললেও 2002 সালের ভোটার তালিকায় বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না। অনেকেরই প্রশ্ন, পশ্চিমবঙ্গে এসআইআর এ কি কি নথি প্রয়োজন? কমিশনের নির্দিষ্ট 11টি নথি কি কি? 1. কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2. 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। 3. জন্ম শংসাপত্র। 4. পাসপোর্ট। 5. মাধ্যমিক বা তার অধিক কোন শিক্ষাগত শংসাপত্র। 6. রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7. ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8. জাতিগত শংসাপত্র। 9. কোন নাগরিকের ন্যাশনাল রেজিস্টার। 10. স্থানীয় প্রশাসনে দেওয়া পারিবারিক রেজিস্টার। 11. জমি অথবা বাড়ির দলিল। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ, অনিজয়ী পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। এসআইআর এ অংশ না নিলে কি হবে? এসআইআর এর পর 2026 সালে বিধানসভা ভোটের জন্য নতুন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কোন ভোটার এসআইআর এ অংশ না নিলে নতুন তালিকায় তাদের নাম থাকবে না। এসআইআর এর ম্যাপিং কি? 2002 সালে এ রাজ্যে ভোটার ছিল 4.58 কোটি। 3 কোটি বেড়ে এখন রাজ্যের ভোটার সংখ্যা 7.65 কোটি। এর উপর ভিত্তি করেই চলছে ম্যাপিং এর কাজ। 2002 ও 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে যেসব ভোটারদের নাম দুটি তালিকাতেই রয়েছে সেগুলি ম্যাপিং এর আওতায় আসবে। এই ভোটাররা চিহ্নিত, তাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সেই বিষয়ে প্রায় নিশ্চিত নির্বাচন কমিশন। তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো নথির প্রয়োজন নেই। এসআইআর কেন প্রয়োজন? প্রতি বছরই ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন কমিশন। নতুন ভোটারের নাম যেমন যুক্ত হয় তেমনি ভুয়ো ভোটার ও মৃত ভোটারদের নামও বাদ যায়। তবে নির্বাচন কমিশন মনে করছে নাম তোলা এবং নাম বাদ যাওয়া সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, তাই এবার নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু করছে কমিশন। এসআইআর তালিকা পাওয়া যাবে কিভাবে? এসআইআর এর মূল কাজ শেষ হওয়ার 1 মাস পর খসড়া তালিকা প্রকাশিত হবে। কোনো ভুল বা অভিযোগ থাকলে খসড়া তালিকায় তা খতিয়ে দেখবে কমিশন। বিহারের ক্ষেত্রেও এভাবেই কাজ হয়েছে। পশ্চিমবঙ্গেও একই নিয়ম বলবৎ থাকবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।